সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করি, ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার ঈমানের জন্য কত কষ্ট করেছেন। মুসলমান হওয়ার পরে কেমন পরীক্ষা ওনার দেওয়া লাগছে, আমরা যদি ওনার জীবনের দিকে একটু লক্ষ্য করি। ও মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হলেন, কালেমা পড়ে যখন ইসলামের ছায়াতলে চলে আসলেন, এই খবরটা যখন তদানীন্তন যুগের কাফেরদের লিডার আবু জেহেলের কাছে চলে গেল যে সুমাইয়া তার পরিবার সহ মুসলমান হয়ে গেছে। একদিনের ঘটনা, হযরতে সুমাইয়া তার সন্তানের সাথে রাস্তায় পথ ধরে কোথায় যেন রওনা করছে। এই দিকে আবু জেহেল বদমাইশটা দেখলো সুমাইয়া তার সন্তানের সাথে রওনা করেছে। হযরতে সুমাইয়াকে যেতে দেখে আবু জেহেল তার লোক লস্করকে ডাক দিয়ে বলল, হে লোকেরা, ওই যে সুমাইয়াকে দেখা যায়, তোমরা সুমাইয়াকে তার সন্তান সহ বেঁধে ফেলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সন্তান আম্মার সহ যখন বেঁধে ফেলা হলো, খুঁটির সাথে বেঁধে আবু জেহেল সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, হে সুমাইয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তুমি যদি এখন তোমার ধর্মকে পরিত্যাগ না করো, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো, তাহলে তোমার সামনে তোমার সন্তানকে অত্যাচার করব। পৃথিবীর যত খারাপ মাই থাকুক, তার সামনে তার সন্তানকে অত্যাচার করা হবে। কোনো মা এটা কখনোই মেনে নিতে পারে না, নিজে তার জীবন দিয়ে দেয়, এরপরে ও মায়ের সামনে সন্তানকে অত্যাচার করা হবে, এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তার কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা শুরু করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, হে সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকু ঈমানাহু আমামা কাফির। হে সন্তান, আমি এমন কোনো সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোনো কাফেরের সামনে তার ঈমানটাকে পরিত্যাগ করবে। ও সন্তান, জেনে রাখো, তোমাকে যত অত্যাচার করা হোক না কেন, তোমাকে যত অন্যায় করা হোক না কেন, তোমার উপর যত জুলুম করা হোক না কেন, ও সন্তান, তুমি কখনো ঈমান থেকে পিছপা হবা না। আবু জেহেল দেখলো যে মায়ের সামনে সন্তানকে অত্যাচার করে কোনো লাভ হইতেছে না। এবার আবু জেহেল পলিসিটা পরিবর্তন করে সন্তানের সামনে মাকে নির্যাতন করা শুরু করে দিল। বারবার ঈমান থেকে ফেরত আসতে বলল, কিন্তু মার সামনে সন্তানকে অত্যাচার করেও লাভ হলো না, সন্তানের সামনে মাকে অত্যাচার করেও কোনো লাভ হলো না। এবার আবু জেহেল আম্মারকে ডাক দিয়ে বলতেছে, ও আম্মার, তুমি যদি এই মুহূর্তে ঈমান থেকে ফিরে না আসো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হবে। ও মুসলমান বন্ধুরা, পৃথিবীর যত খারাপ সন্তান হোক না কেন, তার সামনে তার মাকে অপমান করা হবে, এইটা পৃথিবীর কোনো সন্তানই কিন্তু মেনে নিতে পারে না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, তারপরেও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে যখন এক চুল পরিমাণ পিছপা হলেন না, নিষ্ঠুর আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা খুলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলে দিল। পৃথিবীর কি নির্মম দৃশ্য! সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছে। হযরতে আম্মার যেন তখন মনে মনে বলতেছিল, আয় আল্লাহ, পৃথিবীটা যদি দুই ভাগ হয়ে যেত, আমি যদি পৃথিবীর সেই মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম,
তাহলে আমার জন্য ভালো ছিল, আমার এই দৃশ্য চোখে দেখা লাগতো না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এরপরেও ইমাম থেকে পিছপা হইতেছে না। যখন দেখলো কোনো জুলুম অত্যাচারে কোনো কাজ হইতেছে না, কোনো নির্যাতনেও কোনো কাজ হইতেছে না, তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছপা হইতেছে না, তখন নিষ্ঠুর আবু জেহেল একটা বর্ষা হাতে নিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে উপর্যুপরি আঘাত করা শুরু করে দিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করার কারণে সেইখান থেকে রক্ত প্রবাহিত হয়ে সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু সন্তান তুমি ভালো করে জেনে রাখো, আমি যদিও পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি এমন কোনো সন্তান এই পৃথিবীর বুকে রেখে যাচ্ছি না যে সন্তান কোনো কাফিরের সামনে তার ঈমানটাকে পরিত্যাগ করবে। এই সন্তান জেনে রাখো, তোমার উপর যত জুলুম করা হোক না কেন, তোমার উপর যত অত্যাচার করা হোক না কেন, ও সন্তান কখনো ঈমান তুমি ছাড়বা না। ও মুসলমান, তাদের উপর কেমন জুলুম অত্যাচার করা হয়েছে, তাদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরতে সুমাইয়া পৃথিবীর সর্বপ্রথম শহীদা হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এরপরেও ঈমান থেকে পিছপা হন নাই, ঈমান ছেড়ে দেন নাই। কিন্তু আজকে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, নিজেকে আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। আমাদের সামনে 100 টাকার একটা নোট ধরলে, 1000 টাকার একটা নোট যদি আমাদের সামনে ধরা হয়, তাহলে আমরা আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই। ভালো করে মনে রাখবেন, এই ঈমান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সামনে যদি আমরা দাঁড়াতে চাই, কিয়ামতের ময়দানে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত চাই, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিলেন, ওই রকম ঈমান নিয়ে আমাদের এই পৃথিবীর থেকে বিদায় নিতে হবে।